নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হলো মকর রাশির এপ্রিল মাসটি কেমন যাবে, কতটা সাফল্য মকর রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো। আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি দ্বিতীয়ই রয়েছে, সুতরাং পরিবারে কিন্তু সবসময় একটা স্টেবিলিটি থাকছে এবং শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনার চতুর্থে, যেখানে বৃহস্পতি বসে আছে এবং 6 এপ্রিল থেকে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করছে। সুতরাং শনি আর বৃহস্পতির একটা জ্যোতি বা কম্বিনেশন কিন্তু থাকছে এই ট্রানজিটে। বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি এবং শনি আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি। বিদেশে যাওয়ার একটা সুযোগ বা বৈদেশিক মুদ্রা আনয়ন এটা কিন্তু থাকছে। 2 এপ্রিল বুধ আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি মেষ রাশিতে বৃহস্পতির সাথে যুক্ত থাকবে, অর্থাৎ 6, 9 এবং 4 কানেকশন হচ্ছে। হায়ার এডুকেশনের জন্য এই সময় ভীষণ ভালো থাকছে এবং কম্পিটিটিভ এক্সামে যারা বসছেন বা সেই লেভেলে আছেন তাদের জন্য এক্সিলেন্ট সময় থাকছে। এবং 9 এপ্রিল থেকে বুধ কিন্তু বক্রি হয়ে মীন রাশিতে প্রবেশ করছে এবং সেখানে নিচস্থ হচ্ছে, সঙ্গে রাহু যুক্ত হচ্ছে, শুক্র যুক্ত হচ্ছে। সুতরাং এই সময় একটু প্রবলেম শুরু হবে। পিতার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কোনো কথার মাধ্যমে কিন্তু তর্ক বিতর্ক গুরু পিতৃস্থানীয় ব্যক্তির সাথে করতে যাবেন না। দূর ভ্রমণ বা উচ্চ শিক্ষার জন্য আপনারা এই সময় বিদেশ যেতে পারেন বা দূরস্থ জন্মস্থান থেকে দূরে যেতে পারেন বা কর্মের জন্য দূরে যেতে পারেন। এখানে একটা রাজযোগের সৃষ্টি হচ্ছে। শুক্র আপনাদের তৃতীয় অবস্থান করছে রাহুযুক্ত হয়ে এবং শুক্র উচ্চস্থ, এবং 9 এপ্রিল যখন বুধ সেখানে প্রবেশ করবে একটা কিন্তু নিচভঙ্গ একটা রাজযোগের সৃষ্টি হবে। আপনার তৃতীয় ঘর, ছোট ভাই বোনের ঘর, যোগাযোগের ঘর, নেটওয়ার্ক সার্কেলের ঘর ভীষণভাবে ইমপ্রুভ করবে। নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে। যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট। অনেক ধরনের অফার কিন্তু আপনারা নানা দিক দিয়ে কিন্তু পাবেন, জব অফার পাবেন। রাহু কিন্তু আপনাদের পার্সোনালিটি বৃদ্ধি করবে এবং যে কোনো কাজে আপনাদের এনার্জি বৃদ্ধি করবে, এনার্জিকে ইনক্রিজ করবে। শুক্র আপনাদের গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত আছেন, যেসব মিডিয়ার সাথে যুক্ত আছে, যারা অনলাইনে কাজ করছেন, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, যারা অ্যাঙ্কারার, যারা কবিতা নিয়ে কাজ করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ফিল্ড। 6 এপ্রিল শনি আপনাদের দ্বিতীয়পতি চতুর্থপতির সাথে লিঙ্ক হবে, তার কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু শিফট হচ্ছে শনি। তখন বৃহস্পতি শনির একটা কম্বাইন্ড জ্যোতি থাকবে। শনি আপনাদের লগ্নপতি দ্বিতীয়পতি এবং বৃহস্পতি আপনার দ্বাদশপতি তৃতীয়পতি। 1, 2, 3, 12 কম্বিনেশান থাকছে। বিদেশ যাওয়ার জন্য ভীষণ পজিটিভ একটা জায়গা থাকছে। উচ্চ শিক্ষার জন্য ভীষণ পজিটিভ জায়গা থাকছে। লাক ফ্যাক্টর আপনাদের জন্য কাজ করবে। স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে। গুরুর সান্নিধ্য এই ট্রানজিটে কিন্তু আপনারা পাবেন। এছাড়াও বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশমে এবং নবম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশে। কর্মস্থলে ব্যাপক উন্নতি যোগ কর্মস্থলে দেখতে পাওয়া যাচ্ছে 6 এপ্রিলের পর থেকে। এবং আনএক্সপেক্টেড কিছু গেইন, যেখান থেকে মনে করেছিলেন আপনার কোনো টাকা পূর্বে হয়তো কাউকে দিয়েছিলেন, পাবেন না, ধরে রেখে দিয়ে, সেখান থেকে সেই টাকা কিন্তু এই সময় আপনারা ফেরত পেতে পারেন, তার একটা সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবন এই সময় ভালো থাকছে আপনাদের।
যথেষ্ট পজিটিভ থাকছে বিবাহিত জীবন। যারা প্রেমজ সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য একটা এক্সিলেন্ট সময় থাকছে এই ট্রানজিট। 24 শুক্র আপনাদের পঞ্চমপতি দশমপতি মেষ রাশিতে চতুর্থে চলে আসছে। কর্মের স্টেবিলিটি বৃদ্ধি পাবে এবং ইএনটির কোনো সমস্যায় কিন্তু এই সময় আপনারা ভুগতে পারেন। ঘাড়ে কোনো সমস্যা এই সময় আসতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টমে থাকাতে অনেক যারা গবেষণাধর্মী কাজ করছে তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এবং দশমে থাকছে সপ্তম দৃষ্টি। শ্বশুর বাড়ির থেকেও কোনো পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের একটা ভালো সূচনা কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে, বা শ্বশুর বাড়ির সাথে বা শাশুড়ির সাথে একটা ভালো সম্পর্কর কিন্তু একটা সূচনা থাকছে। দ্বাদশে থাকছে নবম দৃষ্টি বৃহস্পতি। ভাগ্যস্থানে উন্নতি, বিদেশে উন্নতি, নানা দিক দিয়ে কিন্তু উন্নতি যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মকর রাশির জন্য। তবে হাঁটুতে কোনো সমস্যা, চোট আঘাত পেতে পারেন। অষ্টমপতি উচ্চস্থ হচ্ছে, পঞ্চমপতি উচ্চস্থ থাকছে, পঞ্চম এবং দশমপতি উচ্চস্থ থাকছে। ভীষণভাবে কিন্তু আপনারা কোনো বড় কোনো কোম্পানি বা বড় কোনো সেক্টরে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি বা এমএনসি যে কোনো সেক্টরে কিন্তু বড় একটা জায়গা আপনারা অ্যাচিভ করতে পারবেন। এডুকেশান বিশেষভাবে কিন্তু পাওয়ারফুল হতে চলেছে মকর রাশির জন্য। গবেষণাধর্মী বা রিসার্চ যারা করছেন তাদের জন্য তো ভীষণভাবে পজিটিভ থাকছেই, এই ট্রানজিট ইতিবাচক থাকছে। মঙ্গল একাদশপতি 23 এপ্রিল মঙ্গল প্রবেশ করছে আপনাদের তৃতীয়। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। একাদশপতি চতুর্থপতি তৃতীয় প্রবেশ করার জন্য 23 এপ্রিলের পর থেকে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য ভীষণ ভালো পজিটিভ সময় আসতে চলেছে। মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।